করে আর কোনো মায়ের জানি সামনেই যাইতে না পারে। আমি চাই ওকে ফাঁসি হোক। আমার মেয়েটারে অত্যাচার করছে অনেক, করার পরে হাত পায়ে দাগ আছে, মাইরের ভিডিও করছে, ভিডিও করে ওরে ব্ল্যাকমেল করছে। ওরা উলঙ্গ ভাবে ছবি তুলে ভিডিও করে ওগুলা ব্ল্যাকমেল করে ওকে হুমকি দেওয়া হচ্ছে যে। ঢাকার দিয়াবাড়ি কাউন্দি এলাকার লেবুবাগান সামাদনগরে এক হৃদয় বিদারক ঘটনার অভিযোগ উঠেছে। রিকশা চালক জামাল হোসেন জানান, মেয়ের গর্ভাবস্থার খবরে তিনি নানা হওয়ার আনন্দে ছিলেন, কিন্তু পরে জানতে পারেন গণধর্ষণের এক নৃশংস ঘটনার কারণে গর্ভে থাকা সন্তানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভাত খাইতে বসি, এর ভিতরে খবর হয়েছে যে চালু করে আসো, মেয়ের সাথে জানি কি হয়েছে। দৌড় পেরে গেলাম, যাই দেখি তারা দুইজন মানুষ রেপ করছে প্রথম দিন। করার পরে আমার মেয়েটারে অত্যাচার করছে অনেক, করার পরে হাত পায়ে দাগ আছে, মাইরের ভিডিও করছে, ভিডিও করে ওরে ব্ল্যাকমেল করছে। করার পরে পরের দিনও তিনজন মানুষ গেছে তার সাথে, যাই একসাথে কাজ করছে। ভুক্তভোগী কিশোরীর অভিযোগ অনুযায়ী রানা শুরু থেকেই তার সঙ্গে খারাপ আচরণ করত। পরে রানা ও একজন মাস্ক পরা ব্যক্তি তার রুমে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে রাখে। তার দাবি, ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং হত্যার ভয় দেখিয়ে তাকে চুপ থাকতে বাধ্য করা হয়। পরের দিন রানা, মজিবর, মেহেদি ও সাকিব সহ মোট 4 জন পরিচিত ব্যক্তি এবং আরও একজন অচেনা মাস্ক পরা ব্যক্তি জড়িত ছিল। আমার সাথে হয়েছে, কাল আরেক মেয়ের সাথে হবে, তাই আমি এর বিচার চাই। কান্না জড়িত কণ্ঠে তিনি এভাবেই পুরো ঘটনার বর্ণনা দেন। মানে কয়েকদিন আমাকে অনেক খারাপ খারাপ কথা বলছে। প্রথম আমার ঘর তো ভাঙাচোরা, মানে ধাক্কা দিলে এই ঘরে ঢোকা যাবে, ছিটকে নেটকে ছেতো ধাক্কা দিলে ঘরে ঢোকা যাবে। তা আমার সাথে এরকম হয়েছে, মানে ঘরে ঢুকছে 2 জন, রানা আর একটা ছেলে মাস্ক পরা ছিল, আমি দেখি নাই। আমার লাগে এসব হয়েছে, আমি বলি নাই আমার জামাইরেও যে ভিডিও করছে, আর আমাকে বলে গেছে যে তো যদি কারো কষ্ট তাহলে তোকে মেরে ফেলবো বলছে। তৃতীয় দিন আইস থেকে মজিবর আইসে আমাকে বলতেছে যে তুই যদি আমার সাথে এরকম করে আমাকে বলতেছে, তুই যদি কারো বলিস তাহলে তোর ভিডিও ছেড়ে দেবো আর তোকে মেরে ফেলবো, আর তোর জামাকে মেরে ফেলবো এটি বলছে। একবারে লাস্টে মানে রাতে 3টা আমার জামাই নাইটে গেছে কামে, 3টা বাজে পরে আমাকে ম্যানেজার নিয়ে ডাক দিছে যে আমি না একটু বাইরে, তোর ঝামেলা হয়েছে আমার বাসায় একটু আয়। পরে আমি গেছি, যাওয়ার পর আমাকে বলতেছে যে দাঁড়া আমি আসতে। পরে দাঁড়াইছে, এর মধ্যে 5 জন করে ধরছে। 5 জনে ধরার পর আমার সাথে এরকম করেছে, একজনের ভিডিও করছে আমার, আর বলতেছে তুই যদি কারো বলিস তাহলে তোকে আমি মেরে ফেলবো আর ভিডিও ছেড়ে দেবো। তার জন্য আমি কিছু বলি নাই আমার জামাইকে। পরে লাস্টের শেষের দিন মানে তারপরের দিন আমরা আমার জামাইকে বলতেছি যে তুই আমাকে টাচ করিস না, তাহলে আমাকে আমার জামাই বলতেছে যে আমি তোর ঝামিয়ে তো টাচ করবো না কেন। পরে আমি জামাইটা বলি না, পরে আমার ভাইরা ডাক দিছে, আমির নামের মানে আমার ভাই, ওকে ডাক দিছে। ডাক দেওয়ার পর আমি আমার ভাইরে বলছি যে আমার সাথে এরকম এরকম হয়েছে। পরে আমার ভাই রানাকে ধরে বাইরে বাই করছে, পরে পাবলিকে ধরে ওকে মারছে, পাবলিকে ধরে মারছে। মারার পরে থানাতে মানে ফাঁড়িতে নিয়ে যাইবো, কেউ নাম্বার দেয় না, ফাঁড়িতে নিয়ে গেছে। তারপর আমাকে বলতেছে যে কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে বলবা যে বাড়িক সমস্যা হয়েছে, মারামারি হয়েছে জামাই বউর সাথে, মানে ওই জায়গায় এটি বলছে। ওই জায়গা মানে পুলিশ স্টেশনে গেছি, তাও একই কথা বলছে। তারপরে মামলা করছি, মামলা কোনো নিতেছে না। পরে পুলিশ দারোগার লাগে ঘুরতেছে, আসামির লোকরা ঘুরতেছে। 2 জন যে আসামি তাকে ধরতেছে না, যে মেন ভিডিও করছে তাকে ধরতেছে না। আমরা কি মানে সঠিক বিচার পাবো না এই জায়গায়? আমরা সঠিক বিচার পাবো না? আমাকে তো সঠিক বিচার চাই। কেমতে থাকতে পারে এই জায়গায় ম্যানেজার? ওকে ভাই করে দেয় না কেন এই জায়গাতে? আমার সাথে এরকম আরেক মায়ের সাথেও তো এরকম হইতে পারে, বলা যায় না তো দিতে, মানে কোনো গ্যারান্টি নাই যে আরেক মায়ের সাথে হইব না, এরকম কোনো গ্যারান্টি আছে নাই। আমার দাবি ওকে ফাঁসি হোক, যেন আরেক মায়ের লাগে যেন এরকম করার না সাহস পায়। এটি দেখে যেন ওকে মনে একটু ভয় থাকে, আর কোনো মায়ের জীবন না নষ্ট করে, আর কোনো মায়ের যেন সামনেই যাইতে না পারে। আমি চাই ওকে ফাঁসি হোক। ভুক্তভোগীর পরিবার জানায়, এ ঘটনায় তারা মারাত্মকভাবে ভেঙে পড়েছে এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। আমার একটা কথা কি, যারা এই কাজ করছে তাদের বিচার আমরা চাই। আর কোনো ঘরে কোনো মেয়ের সাথে যে এগুলো না হয়, আর আপনাদেরও তো মেয়ে আছে, আমারও মেয়ে আছে, আরো সবার মেয়ে আছে, কোনো মেয়ের সাথে যে এগুলো না হয়, আমরা এটার সত্য বিচার চাই। 1টার দিকে ওর স্বামী ছিল না, ওই সময় ওদের ঘরে যাইয়া ওরে অনেক জোর জবরদস্তি কইরা ওর হাত পা বাইন্দা, তারপরে হচ্ছে সিগারেটের পোড়া এগুলা দিয়ে ওরা উলঙ্গ ভাবে ছবি তুলে ভিডিও করে ওগুলা ব্ল্যাকমেল করে ওকে হুমকি দেওয়া হচ্ছে যে এগুলা যদি বলে তাহলে ও ভিডিও ছাইরা দিব, এরকম কিছু আর কি, মাইরা ফালানোর হুমকি। স্থানীয়দের ভাষ্য, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং এমন অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে এর পুনরাবৃত্তি ঘটতে পারে। সুপ্রিম কোর্টের এক আইনজীবী মন্তব্য
করে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি, নইলে অপরাধীরা আরো সাহস পাবে। জামিলা খাতুন, আইনজীবী, সুপ্রিম কোর্ট ও খুলনা জজ কোর্ট। এবং এই ভুক্তভোগী মেয়েটিকে সাথে আপনার মানে 20 তারিখ থেকে শুরু করে 22 তারিখ পর্যন্ত একা হারে তাকে ধর্ষণ করা হয়েছে এবং প্রথমে তাকে ধর্ষণ করার পর তাকে ব্ল্যাকমেল করা হয় এবং তাকে পরবর্তীকালে আপনার এরপরে আবার তাকে ধর্ষণ করা হয় একের পর এক এবং তাকে ব্ল্যাকমেল করার পরে তাকে আবারও গণধর্ষণ করা হয় আপনার 22 তারিখে। এই গণধর্ষণ করা হয় কারণ এই বাংলাদেশে এই যারা এই আইনের এই যে তাকে ভয়ভীতি দেখিয়ে হুমকি ধমকি দেখিয়ে তাকে যে এই যে এত বড় একটা অপরাধ তারা করলো, তার সাথে গণধর্ষণ করলো, এটা বাংলাদেশের আইনে আসলে এর কোনো বিচার হবে কিনা এটা আসলে আদৌ জানা নাই। তবে আমি বাংলাদেশের প্রতিটা নারী যারা যেখানে আছেন আমি সবাইকে আহ্বান জানাবো এই ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদে আপনারা নামেন, কারণ বাংলাদেশে এই ধর্ষণের যদি একটা বিচার হয়, যদি বাংলাদেশ সরকার কদিন আগেও তো রামেসা নামের 2য় শ্রেণীর শিশুর সাথে যে হত্যা এবং ধর্ষণ হলো, তাকে যে হত্যা এবং ধর্ষণ হলো এবং 164 এর শৈল স্বীকারোক্তি দিল, তো সেখানে বাংলাদেশ সরকার আমাদের প্রধানমন্ত্রী উনি তো এসে বলেছে 1 মাসের মধ্যে তাকে বিচার করবে। তো দেখা যাক এই 1 মাসের মধ্যে বিচারটা কতদূর যায়। এক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি জানান, এ ধরনের ঘটনায় অনেক ভুক্তভোগী ভয়ে মুখ খুলতে চান না, তাই সবাইকে প্রতিবাদে এগিয়ে আসতে হবে। আমাদের দেশে হাজারো মেয়ে ব্ল্যাকমেলিং এর শিকার হচ্ছে, কিন্তু তারা আইনে আওতাও যেতে পারতেছে না। কেননা তারা অনেক সময় মনে করে যে আমরা যদি এটা আইনি কোনো পদক্ষেপ নিই তাহলে হয়তো বা ফ্যামিলিগতভাবে একটা প্রেশার আসতে পারে বা আইনি পদক্ষেপ নিলে এটা মানুষ জানাজানি হবে। এরকম হাজারো মেয়ে আজকে আমার মনে হচ্ছে যে মনে মনে কষ্ট নিয়ে ঢুকে মনে করেন যে হচ্ছে এই বিষয়টা নিজের মনের মধ্যে চাপায় রাখছে। তো আমি সেই জায়গা থেকে একটা কথাই বলবো, দেখেন মা বোন সবারই আছে, আপনি যদি কারোর ক্ষতি করে থাকেন আজ হোক কাল হোক আল্লাহ কিন্তু অবশ্যই আপনার ক্ষতি করবে। তো সেই জায়গা থেকে আমি মানবাধিকার কর্মী হিসেবে এতটুকুই বলবো যে মা বোন যেহেতু আমাদের সবার আছে, আমাদের দ্বারা কারোর দ্বারা যেন কোনো বোন অসম্মান না হয় এদিকে আমাদের ফলো রাখতে হবে। অপরদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, এ পর্যন্ত এ ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। পলাতক বাকি 2 আসামিকে গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এই মামলার আইওএমি নিজেই এই মামলা 3 জন গ্রেফতার করা হয়, মূল আসামি সহ আরো 2 জন। বাকি 2 জন গ্রেফতারের চেষ্টা চলছে। মোট আসামিটা বাঞ্চক। এই কথা সত্যতা নাই। আসামিদের এবার পুলিশ বুঝবে কেমনে। নিয়মিত মামলা হয়েছে, মামলা তদন্তাধীন আছে, আসামিদের গ্রেফতার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে, চেষ্টা চলছে। এইটুকুই আমি জানি, অন্য কিছু জানি। ঘটনা সঠিক নয়। বাকি ভিত্তিতে নিয়মিত মামলা রুজু আমরা গ্রেফতার চেষ্টা করতেছি, চেষ্টা চলছে ভাই। MH হৃদয় খান, মাল্টিমিডিয়া রিপোর্টার।